আরে ভাই ঠিক আছে, এরা তো দিনমজুর, অনেক পরিশ্রম করে, কষ্ট করে ভাই, নিজেরও তো জীবনের একটা মায়া আছে। আচ্ছা, নিজের জন্য না থাকুক, আরেকজনের তো আছে নাকি? তো আপনাদের জন্য তো আরেকজনের সমস্যা হইতেছে, যেরকম বড় বড় পরিবহনগুলা ওভারটেক করতে গেলে সামনে দেখে হয়তো ব্রেকও করতে পারবো না, কন্ট্রোলও রাখতে পারবো না, গাম করে লাগাই দিব, তখন দোষ হয় কার? বড় গাড়ির। বড় গাড়িগুলোর দোষ হয়। এটা নিজে বোঝে না এটা কার চলার রাস্তা বা কোন গাড়ি চলার রাস্তা। এটা প্রতিনিয়ত আসলে যারা এই রাস্তাতে চলাফেরা করেন কন্টিনিউ, তারা অবশ্যই বুঝবেন এটা কোন রাস্তা, মানে কতটুকু নিরাপত্তার সাথে এই রিক্সাগুলো চলে বা কতটুকু ঝুঁকি সম্পূর্ণ এই রিক্সাগুলো চলে। এখন মনে করেন সময়ের ব্যবধানে একদম ঝুঁকি সম্পূর্ণ হয়ে গেছে। দেখেন ওই অটোগুলোকে আমরা ওভারটেক করে ডাইন সাইডে ক্রস করবো ইউটার্ন নেওয়ার জন্য, দেখেন কিভাবে পিছনে যদি একটা গাড়ি আসে, আমি একটার পর একটা, এটা কোনো হয়? এই হাইওয়ে রাস্তাতে এটা কোনো হয়? এই যে অটো, বাহ অনেক সুন্দর। দেখেন আমার মনে হইতেছে যে বড় বড় পরিবহনের চেয়ে অটো পরিবহনে এগুলা বেশি বর্তমানে হাইওয়ে রাস্তাতে। প্রতিটা গাড়ির সাথে অটো অটো লাইগা থাকে। যেভাবে মনে করেন রাইট সাইড দিয়ে যায় রিক্সা, তেমনিভাবে রং সাইড দিয়েও তারা ড্রাইভ করে, ভিড়ের মতন, ভিড়ের বেশি। আমি এই যে যেটা বলছিলাম, বাম দিকে আমি ওভারটেক করবো, ঠিক আছে, সামনে যদি একটা রিক্সা থাকে, রিক্সা তো স্লো গতিতে চলবে, এটারে আমি ওভারটেক করতে পারবো? এই যে কতটা ঝুঁকি সম্পূর্ণ আসতেছে রিক্সাগুলো, রিক্সা স্কুলের, দেখছেন? সাইডেও না, মাঝে দিয়া চলবো। ভালো মামা, তোমাদের জন্য শুভ কামনা, তোমরা দেশ চালাইতে পারবা, দেশে তোমরাই থাকো। এই যে দেখছেন সামনে দেওয়া বাইরে আছে অটোটা, আমি তো দেখি নাকি, আমি তো টান দিছিলাম, দেখছেন? এই অটো কি করবো, কিছু করার আছে? এটি কে প্রতিহত করবে, কে প্রতিরোধ করবে? দেখছেন ভাই, হাইওয়ে রাস্তার একদম মিডিল পয়েন্টে অটো মিশুক চলতেছে, দেখছেন? এটা কোন যুক্তিতে চলে, কিভাবে চলে, কোন জ্ঞানে চলে আমার জানা নাই।